হাতে যখন বই খাতা পেন পেন্সিল থাকার কথা, তখন যদি আপনাদের শিশুটির হাতে রামের নামে ধ্বজা ধরিয়ে দিয়ে বলে ওরা তোমার শত্রু, তাকে মারতে হবে, কি করবেন? ভাবছেন তো কেন বলছি এমন কথা? আগে একটা ভিডিও দেখি, তারপরে না হয় বাকি কথায় আসা যাবে। किसको पटक के मारेगा? इसको इसको कौन है ये? कौन है मैं नहीं जानूंगा, लेकिन इसको मारूंगा मैं। क्या करते हो? क्या कौन सी पढ़ाई करते हो? हम लोग धंधा सा है। नहीं, पढ़ाई करते हो? हम जाते हैं चौथी क्लास में। चौथी में? हाँ, बैगन तो नहीं बोल दोगे? नहीं, मेरा ये किसको मारेंगे बोल रहे थे आप? नाम नहीं जानूंगा फिर भी मारूंगा। नहीं, तो किसको मारोगे? क्यों क्यों मारोगे? मेरा हिंदू भाई ने मारा तो मैं भी मारूंगा। দেখলেন তো, ছোট্ট ছোট্ট শিশুগুলোর মধ্যে যখন আমরা মূল্যবোধ ভরে দিই, যে বয়সটা মূল্যবোধ তৈরি হওয়ার, সেই সময় এই রাজ্যগুলো অর্থাৎ ডবল ইঞ্জিনের রাজ্যগুলোতে অসহিষ্ণুতার বীজ ভরে দেওয়া হচ্ছে। এবং শুধু ভরে দেওয়া হচ্ছে বললে ভুল হবে, তাকে শিখিয়ে দেওয়া হচ্ছে তোমার কথায় না চললে তাকে মেরে ফেলো, তাকে কেটে ফেলো। কেন বলুন তো? দখল হচ্ছে না বলে এই বাংলা। ভাবুন একবার, ভাবা প্র্যাকটিস করুন। আপনি কি আপনার রাজ্যে এইরকম পরিবর্তনই চান, নাকি আপনার রাজ্যটা যাতে সুন্দর সুশৃঙ্খল ভাবে চলে, যে রাজ্যকে শিক্ষার জন্য চেনা হয়, যে রাজ্য থেকে প্রথম নোবেল এসেছিল এই ভারতবর্ষের বুকে, সেই রাজ্য অর্থনীতির জন্য নোবেল নিয়ে এসছে, সাহিত্যের জন্য নোবেল নিয়ে এসছে, সেই রাজ্যটাকে কি আপনি চাইবেন এরকম কুলাঙ্গারের হাতে ছেড়ে দিতে? যে কুলাঙ্গাররা আপনার রাজ্যে কিভাবে চলবে, কারা রাজ্য নিয়ে কথা বলবে আর কথা বলবে না, সেসব ঠিক করে দেবে ওই বাইরে থেকে আসা জমিদারগুলি। ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন। আরেকটা জিনিস আপনাদের আজকে দেখায়, যোগী আদিত্যনাথ এসেছিল আমাদের এই বাংলায়, সেখানে এসে তার মুখের ভাষাটা, बंगाल में बंगला ही बंगाली ही बोली जाएगी। ये कठमुल्लापन की संस्कृति यहाँ नहीं चलने की जाएगी। ওই যোগী বাবুর কিছু অশ্রাব্য কথা। আপনি ভাবুন যে বাংলা ভাষায় প্রথম নোবেল এসেছিল, যে বাংলা ভাষার জন্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর হয়ে উঠেছেন, যে বাংলা ভাষার জন্য এই বাংলাকে গোটা বিশ্বের দরবারে সম্মানিত করা হয়েছিল, সেই বাংলা ভাষাকে কি বলছে জানেন? কাঠমোল্লার ভাষা। ভাবছেন তো আমি বাজে কথা বলছি? না, একদমই বাজে কথা বলছি না। যোগী আদিত্যনাথ বলছে কাঠমোল্লার সংস্কৃতি। বাংলা বললে নাকি ভাবতে পারেন কি স্পর্ধা এদের, এরা নাকি বাংলায় এসে রাজত্ব করবে আর আপনি আমি বসে বসে দেখব। তাই বলছি, সময় থাকতে সচেতন হন। সবটা হাতের বাইরে বেরোনোর আগে তার বেড়াটা আপনি দিয়ে দিন। কালী নামে দাওরে বেড়া, ফসলে তছরূপ হবে না। কালীঘাটের মায়ের নাম করে বলছি, আপনারা আমরা সকলে মিলে এই বাংলা বিরোধী শক্তিকে রুখে দিই। কালীঘাটের টালির চালের মেয়েটার হাত শক্ত করি এবং 250-এর বেশি আসন নিয়ে চতুর্থবারের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ওই নবান্নে আবার ক্ষমতাসীন করব, এবং করে এই বাংলা বিরোধী, এই বাংলা জ্বালাও পার্টি কপাটে চড় মেরে বলবো, যতই করো হামলা, আবার জিতবে বাংলা। জয় বাংলা।